আজকের এই সকলকে আশা প্রতিজ্ঞা করেছেন। আমরা সকলে অবগত আছি আগামীকাল পবিত্র 12 রবিউল আউয়াল শরীফ। আগামীকাল সারা পৃথিবীর মধ্যে বিশেষ করে জুলুস হবে, সারা মাসব্যাপী রবিউল আউয়ালের শুরু থেকে অনেক জায়গায় জুলুস হয়, কিন্তু 12 রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশ, যে সমস্ত দেশের মধ্যে অসংখ্য মুসলমান রয়েছেন, ওই সকল দেশের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে উপলক্ষ করে জশ্নে জুলুসের আয়োজন করা হয়। এখানে অল্প সময়ের মধ্যে একটাই কথা বলি যে একটু বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা প্রত্যেকটা ভালো কাজ, কোনো এমন একটা ভালো কাজ যেটা আপনি করতেছেন, যেটার মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাম করা বিখ্যাত মুফাসসিরগণ, ইসলামিক স্কলারগণ, বড় বড় উলামায়ে কেরামগণ সকলে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। তো আসলে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, যারাই ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, কোন একটা মাহফিলের আয়োজন করেন, একটা মজলিসের আয়োজন করেন, এই সকল মজলিসের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কিছু হয় না। যেমন আপনি যদি দেখেন কোরআন তেলাওয়াত হয়, নাতে রাসূল পরিবেশন করা হয়, এরপরে যারা সম্মানিত আলোচকগণ থাকেন ওনারা তাওহীদের উপর, শানে রিসালাতের উপরে, শানে বেলায়েতের উপর আলোচনা করে থাকেন। এই যে আলোচনা করাটা, আলোচনার ব্যবস্থাটা, যখন আলোচনাটা হয় আর যিনারা উপস্থিত থাকেন, যে সমস্ত শ্রোতারা উপস্থিত থাকেন, ওনারা এই সব আলোচনা শুনলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। তো যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দ্বীন ইসলামের শরীয়ত মোতাবেক হচ্ছে, সেখানে আপত্তি করার কোনো কিছু নাই। যেমন আমরা বোঝার জন্য বলছি যে আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাইরা আছেন, যেমন কৌমি ভাইয়েরা যারা আছেন, ওনারা ইসলামী সভা আয়োজন করেন, ইসলামিক সভা আয়োজন করেন। তো আসলে ইসলামিক সভা তো তৎকালীন দিনে যেই পন্থায় ওনারা আয়োজন করছেন ওই রকম পন্থায় ছিল না। যেমন আপনি নতুনত্ব কি, এই যে আপনি প্যান্ডেল করছেন, আপনি মাইক ইউজ করছেন, আপনি একটা মজলিসের আয়োজন করেছেন, যে রকম মজলিস রাসূলের জামানায় ছিল না। তো এখন দিন আপডেট হয়েছে, বিভিন্ন ক্লাবের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, বঙ্গবন্ধু হলের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, প্রেস ক্লাবের মধ্যে অনুষ্ঠান হচ্ছে। তো এইরকম প্রেস ক্লাব কিংবা বড় বড় কোনো হল তো রাসূলের জামানায় ছিল না, ছিল, কিন্তু এখন হয়েছে। এবং সেখানে দিন কোনো আলোচনা হলো, এখানে কি খারাপ কিছু হইল? খারাপ কিছু হয় না। বেদাত তখন বলবেন যদি সেটা আপনার আকীদাগত পরিবর্তন আনে। যদি ইসলামের মধ্যে বলা হচ্ছে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যদি কোনো শিক্ষা দেওয়া হয়, তাহলে এটা আকীদার পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন, মেনেছেন, তার বিরুদ্ধে যদি বলা হয়, তাহলে এটা আকীদার পরিবর্তন হয়ে গেল। তো এইখানে তো আসলে আমরা এমন কোনো কিছু করছি না যেটা আকীদার পরিবর্তন হবে। তো এইখানে যাই হচ্ছে, দ্বীন ইসলামের আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, তাওহীদের আলোচনা হচ্ছে, নামাজের শিক্ষা দেওয়া হচ্ছে, শরীয়তের নিয়ম আহকাম পালনের জন্য আহ্বান করা হচ্ছে। তো আমাদের অন্যান্য ভাইয়েরা যিনারা আমাদেরকে বেদাতি বলে থাকেন, যে মিলাদুল উদযাপন করার কারণে, দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে, তো যেই সমস্ত মুসলিম ভাইয়েরা আমাদের উপরে ফতোয়া আরোপ করে থাকেন, আপনারাও তো ইসলামিক সভার আয়োজন করেন, আমরা তো কখনো আপনাদেরকে বেদাতি বললাম না, আমরা আপনাদেরকে বেদাতি কখনো বলি না। কারণ যদিও ইসলামিক সভা নাম দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেখানে শরীয়ত যা অনুমতি দিয়েছে আপনারা তাহাই করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন, ভালো কথা, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নামাজ রোজার কথা বলছেন, এগুলো তো ভালো কথা, এখানে তো খারাপ কিছু দেখলাম না।
তো ওই হিসাবে আমরা এটাতে কোনো ফতোয়া আরো করি না। ঠিক তদ্রুপ কোনো ব্যক্তি যখন কোনো একটা কাজ করে, লক্ষ্য রাখবেন উনার উদ্দেশ্যটা কি। এখানে যত মানুষ মিলাদুন্নবী উদযাপন করে সারা পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য থাকে যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা নবীর উম্মত হয়েছি। হয়তো এটাও হতে পারতো আমরা ঈসা আলাইহিস সালামের যুগে আসলাম, মুসা আলাইহিস সালামের যুগে আসলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বশ্রেষ্ঠ, যিনি নবীকুল শিরোমণি, নবীদের সমস্ত নবীদের শ্রোতা, ওই নবীর উম্মত আল্লাহ নিজ গুণে দয়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা ওই নবীর উম্মত হয়েছি। সেই নবী যে দুনিয়াতে আসলো এবং আমরা ওনার উম্মত হয়ে ধন্য হলাম, সেই জন্য আমরা একটা ঈদ মিলাদুন্নবী আয়োজন করে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তো এখানে আমাদের উদ্দেশ্য তো কোনো খারাপ কিছু নাই। এখানে আপনি কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, বাদ বাকি সব কিছু যদি আপনি দেখেন, এখানে খারাপের কোনো কিছু নাই। তো কোনো ব্যক্তি যদি নবীকে ভালোবেসে একটা মাহফিলের আয়োজন করে, কখনো এটা যেই মাযহাবের হোক না কেন, যে ফিরকার হোক না কেন, উনার উপরে কখনো ফতোয়া আরোপ করবেন না, উনাকে কখনো খারাপ করবেন না। আপনি যদি ঈদে মিলাদুন্নবী আয়োজন করেন, আরেকটা ব্যক্তি আয়োজন করবো না, তো আয়োজন না করার কারণে আপনি তাকে খারাপ করবেন না। তার মনে যখন ওইরকম একটা কিছু আসবে, তার অন্তর চাইবে, সেও আয়োজন করবে, আপনি ওনাকে খারাপ বলার দরকার নাই। ঠিক তদ্রুপ আমি আয়োজন করবো না, আপনি আয়োজন করতেছেন, সেই জন্য আমিও আপনার উপর কোনো ফতোয়া আরোপ করতে পারি না। সর্বোপরি আমরা সকলে মুসলমান হয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্মরণ করে মত পর্যন্ত এমনভাবে চলতে হবে যেন আপনি ঈমানের স্বাদটুকু লাভ করতে পারেন, ঈমান যেন আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে। মূল লক্ষ্য হচ্ছে এটা, আপনি ঈমানকে যখন নিজের অন্তরে ধারণ করতে সক্ষম হবেন, তখন আপনি প্রকৃত মুমিন হবেন। যদি ঈমানে আপনি হাসিল করতে পারলেন না, তাহলে আপনি তো আর আপনার ইবাদত বলতে গেলে আর কোনো কাজে আসবে না। গাছের গোড়া যদি পচা হয়ে থাকে, সেই গাছের গোড়ার মধ্যে পানি দিলে গাছের ফল দিলে না। আপনি মুসলমান হওয়ার জন্য মেইন যে ফাউন্ডেশনটা, সেটা ঈমান। ঈমানের মূল ভিত্তিটা হচ্ছে নবী প্রেমের মধ্যে আল্লাহ নবীকে ভালোবাসার কথা। আপনি বুখারী শরীফ খুলে দেখুন, আপনি মুসলিম শরীফ খুলে দেখুন, আপনি হাদিসের অন্যান্য কিতাবগুলো খুলে দেখুন, আপনি অজস্র হাদিস পাবেন যেখানে বলা হচ্ছে যে আপনি আপনার নিজের জান, মাল, সন্তান, সন্ততি, পরিবার, পরিজন সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। যদি আল্লাহ নবীকে এগুলোর চাইতে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। হযরত ওমরকেও আল্লাহ নবী বলেছিলেন, এটা সংক্ষেপে বলছি, যে হযরত ওমরকে আল্লাহ নবী বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, তো আল্লাহ নবীকে হযরত ওমর বলেছিলেন যে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন যে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তো হযরত ওমর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তো সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর অনুসরণ, অনুকরণ, ওনাদের জীবনের মধ্যে প্রত্যেকটা দিন ওনারা আল্লাহর নবীর স্মরণটা ওনাদের মধ্যে ছিল। আল্লাহ নবীকে দেখার জন্য ওনারা ব্যাকুল থাকতেন, আল্লাহ নবীর সান্নিধ্যে বসার জন্য ব্যাকুল থাকতেন, কারণ তাদের অন্তরে ওই হুবে মুস্তাফা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাদের অন্তরে দান করেছেন। আল্লাহ নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা ওনাদের অন্তরের মধ্যে দান করেছেন। তো সাহাবায়ে কেরাম জীবনের মধ্যে প্রত্যেকটা দিন আল্লাহ নবীকে স্মরণ করতেন সম্মানের সহিত, একবারে পরিপূর্ণ সম্মানের সহিত, শ্রদ্ধা ভক্তির সহিত। আল্লাহ নবীকে তো ভালোবাসতেনই, এবং এমনকি আল্লাহ নবীকে স্মরণ করতেন এরকম সম্মানের সহিত। কোন সাহাবী এইটা নিয়ে কোনোদিন তর্কে যায় নাই, আল্লাহ নবীর কাছে এটা আছে ওইটা নাই, আল্লাহ নবীর কাছে এটা নাই, আল্লাহ নবীর কাছে এই এলম নাই, আল্লাহ নবীর কাছে নূর নাই, এইরকম বিতর্কিত বিষয় কোনো সাহাবী কোনোদিন বলেন নাই। আপনি কোথাও দেখাতে পারবেন না। সাহাবায়ে কেরাম কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ণতা খুঁজে বেড়ায়নি। অপূর্ণতা খুঁজেছেন তারা যারা ছিল মুনাফিক, ছিল। যেমন আল্লাহ নবী বললেন যে এক সময় মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, আল্লাহ নবী বললেন একটা সময় মুসলমানরা রোম বিজয় করবে। তখন কিছু মুনাফিক বলে যে কোথায় ইয়াসরিবের মধ্যে, মদিনার মধ্যে উনি আছে, কয়টা মানুষ মুসলমান হয়েছে এখন, উনি এখান থেকে মুসলমানদেরকে স্বপ্ন দেখাচ্ছে মুসলমানরা এক সময় রোম বিজয় করবে। এই কথাগুলো বলতো কারা? মুনাফিকরা। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে তারা আল্লাহ নবীর কাছে যখন সংবাদটা আসলো, আল্লাহ নবী তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবো তোমরা কি এরকম বলেছ? তো তারা কি বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনি একটু মজা করছিলাম, আমরা একটু
মজা করতেছিলাম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিল যে তোমরা আমার নবীকে নিয়ে উপহাস করো, আমার নবীকে নিয়ে তোমরা উপহাস করো, হাসি ঠাট্টা করো, তোমরা ঈমানদার হয়েও তোমরা কাফের হয়ে গিয়েছো। তোমাদের ঈমান শেষ, ঈমান থেকে তোমরা বরখাস্ত হয়ে গেলে, ঈমানও গেল, ঈমান যাওয়ার সাথে সাথে আমলও গেল। তো আল্লাহর নবীর শানে যখন কথা আসলো, নবীকে নিয়ে যখন উপহাস করলো, পয়েন্টটা বুঝেন, সময় কিন্তু একদম কম, পয়েন্টটা বুঝবেন। নবীকে নিয়ে যখন উপহাস করলো, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আল্লাহ চাইলে পারতো না? আল্লাহ সমস্ত কিছু মাফ করতে পারে। তো আল্লাহ চাইলে মাফ করতে পারতো, কিন্তু আল্লাহ সেটা করে নাই। নবীকে দিয়ে উপহাস করার পরেও যদি আল্লাহ তাদেরকে ঈমানদার বলতো, কিয়ামত পর্যন্ত প্রকৃত মুনাফিকরা এমন একটা গোষ্ঠী পেত যে তারা হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহ নবীকে নিয়ে মজা করতো। আল্লাহ বলে যে না, এটা আমার পছন্দ না। তো এখন প্রশ্ন হচ্ছে, হে আল্লাহ, আপনাকে এক মানে, আপনাকে অদ্বিতীয় মানে, জান্নাত জাহান্নাম তারা বিশ্বাস করে, কিয়ামত তারা বিশ্বাস করে, পুনরুত্থান দিবস তারা বিশ্বাস করে, তাকদীর তারা বিশ্বাস করে, কোরআনকে তারা বিশ্বাস করে। তো আপনি এত কিছু বিশ্বাস করার পর আপনাকে তো তারা অস্বীকার করে নাই, আপনার নবীকে নিয়ে একটু উপহাস করলো আর কি, তাতে এমন কি যায় আসে? আপনি তো চাইলে এটা মাফও করে দিতে পারতেন। আল্লাহ বলেছে আমাকে যত মানবে মানুক, আমাকে যত মানার মানুক, আমি পরীক্ষাটা করি যারা প্রকৃতপক্ষে আমার নবীকে মানবে, আমার মনোনীত রসুলকে মানবে, তাদেরকে আমি আল্লাহ ঈমানের সাথে আনবো। শুধুমাত্র আমি আল্লাহকে মানার নাম ঈমান নয়, শুধুমাত্র আমি আল্লাহকে মানার নাম যদি ঈমান হতো, তাহলে এই সমস্ত মুনাফিকরা যে উপহাস করেছিল, উপহাস করার পরেও তারা ঈমানদার হতো। এখানে বলেছেন কাদ কাফারতুম, তোমরা কুফরি করেছো, তোমরা কাফের হয়ে গিয়েছো, তোমরা কাফের হয়ে গিয়েছো ঈমানদার হওয়ার পরেও। তো আল্লাহ যেখানে এরকম বলছে, তাহলে বোঝা গেল তারা এতদিন পর্যন্ত যে নামাজ আদায় করলো, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, সমস্ত কিছু থাকার পরেও, তারা এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করার পরেও তারা শুধুমাত্র নবীকে নিয়ে যখন যে মাত্র উপহাস করলো, আল্লাহ বলতেছে যে এগুলাই মুনাফিক, এগুলা ঈমানের থেকে খারিজ হয়ে গিয়েছে, এগুলার ঈমান চলে গিয়েছে, এগুলার আমল নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর নবীকে কেমন মানতে হবে? আল্লাহ এটা বুঝাচ্ছেন, আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন। এই আয়াত প্রমাণ করে দেয়, এই ঘটনাটুকু প্রমাণ করে দেয় যে নবীকে আমি মুসলমান হলাম, ওনাকে আমি আখেরি নবী মানি, শুধুমাত্র এরকম মানাটা যথেষ্ট নয়। আপনি আমভাবে, জেনারেলি আপনি সাধারণভাবে মানলেন, এই মানানিটা যথেষ্ট নয়। আপনি নবীকে এমন মানলেন যে নবীকে আপনি আমাদের কাতারে এনে দাঁড় করিয়ে দিলেন যে আমি আর তোমার মতো, তাহলে এই মানানির কোনো লাভ নাই। আপনি কোরআন শরীফের আয়াত যদি দেখেন, আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করছি না, কোরআন শরীফের 5-6টা স্পষ্ট আয়াত আছে যেখানে পূর্ববর্তী নবীর উম্মতেরা, নবীগণ যখন উনাদেরকে দিনের, আপন দিনের, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাহা কিছু দান করেছেন সেটার দাওয়াত যখন দিচ্ছিলেন, তখন ওই নবী, আগের নবী উম্মতেরা উনাদেরকে বলছিল যে আমরা এদের কি অনুসরণ করবো, তারা তো আমাদের মতো মানুষ। কোরআন শরীফে বলা হচ্ছে ওই সমস্ত মানুষকে কাফের আল্লাহ বলেছেন। কাফের কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাদেরকে বলেছেন? যারা নিজেদের নবীকে, আপন নবীকে নিজেদের সমতুল্য মনে করেছে। পূর্ববর্তী নবীর উম্মতেরা যদি তাদের নবীকে নিজের মতো বলার কারণে তাদের উপরে কাফের ফতোয়া যদি আল্লাহ দিয়ে থাকে, আমি আর আপনি নবীকে নিজের মতো মানলে আমাদের দশাটা কি হবে? এটা তো কোরআন শরীফ সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে। তারপরেও আমরা না জানার কারণে, না বোঝার কারণে, জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর নবীর মুখালাফত করি, আমরা আল্লাহর নবীর বিরোধিতা করি। এটা কোনো অবস্থাতেই উচিত নয়, কোনো অবস্থাতেই এটা উচিত নয়। এটা মনে রাখবেন। যেমন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বাহিরে অনেক মাহফিল শুনবেন, আপনারা মিডিয়াতে দেখতেছেন, আপনারা টিভির মধ্যে দেখতেছেন, অনেক ইসলামিক স্কলার ভাইয়েরা আছেন, আলোচনা করছেন। অনেক ভাইয়েরা আল্লাহর নবী হাসরের মাঠের মধ্যে আপনার জন্য কিছু করতে পারবে না, এরকম কথাও বলে, এরকম কথাও বলে। কোনো না কোনোভাবে আপনাদের সামনে এগুলা ঠিকঠাক প্রেজেন্টেশন করা হয় না, আপনাদের সামনে এগুলা পরিপূর্ণভাবে আপনাদের সামনে এগুলা বর্ণনা করা হয় না। এই হাদিসগুলো আপনাদের থেকে হাইড করা হয়েছে, লুকানো হয়েছে।
এখন আপনারা হচ্ছেন মুসলমান, আপনারা মাদ্রাসায় পড়ালেখা করেন না, নিজেদের সন্তান ও মাদ্রাসায় পড়ালেখা করতে দিতে চায় না, তো আপনারা জানেন না, বুঝেন না, আপনারা দেখছেন যে একজন আলেম তিনি বলছেন, তো তিনি কি আর মিথ্যা বলবেন? আপনারা ওনার কথায় আপনারা বিশ্বাস করে ফেলবেন। কিছু মনে করবেন না, এসব কথা সব জায়গায় বলাটাও উচিত নয়। আমরা, কারণ অনেক মুসলমান ভাই আমাকেও আবার ভুল বুঝে ফেলতে পারে। আসলে আমরা মুসলমানদের মাঝে ইহুদিদের একটা চক্রান্ত, সেটা হলো ইহুদিরা আমাদের কোরআন, তাদের মানুষদেরকে তারা কোরআন শিক্ষা দেয়, তাদের মানুষদেরকে তারা হাদিস পড়ায়, তারা সিয়াসিতার সমস্ত হাদিসগুলো তাদেরকে পড়ায়, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তাদেরকে পড়ায়, আমাদের কারিকুলামে পড়ালেখা করিয়ে তাদেরকে আলেম বানায়, কিন্তু মূলত তারা মুসলমান না। তাদেরকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দেয়, এবং এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যখন তারা আসে, ওয়াজ মাহফিল করে, এটা করে ওটা করে, তাদের পিছনে অজস্র টাকা তারা ইনভেস্ট করে। এখন তো মনে করেন অনলাইনের যুগ, এখন ইউটিউবের মধ্যে মনে করেন ভিডিও পোস্ট করো, ফেসবুকে ভিডিও পোস্ট করো, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ মানুষ দেখতেছে, জায়গায় জায়গায় সংগঠন করেছে, তারা ওই ব্যক্তির মাহফিলের মধ্যে যাচ্ছে, সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু ইহুদিদের। আর এই আলেমগুলোর কাজ কি? তারা প্রকৃতপক্ষে ইহুদি, কিন্তু মুসলমানের লেবাস ধরে যখন ইসলামিক কোন একটা সবার মধ্যে ওনারা আলোচনা করেন, তখন আল্লাহর নবীকে নিয়ে প্রত্যেকটা পদের মধ্যে আপত্তিমূলক কথা বলে, প্রত্যেকটা পদের আপত্তিমূলক কথা বলে। আমরা মুসলমানরা কতটুকু ষড়যন্ত্রের শিকার হচ্ছি সেটা আমরা কল্পনাও করতে পারছি না, আমরা এটা কল্পনাও করতে পারবো না। এইরকম ষড়যন্ত্রগুলো শত বছর যাবত চলে আসছে, এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এর মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আল্লাহর নবীর সাথে নিজের অন্তরের একটা তাল্লুক তৈরি করবে, একটা নিসবত তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, আল্লাহর নবীর প্রতি প্রেম যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর নবীর প্রতি তাজিম যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ভালোবেসে ওই ব্যক্তির একটা সিজদা, আর আল্লাহর নবীকে ভালো না বেসে যে ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করলো, তার সারা জীবনের নামাজ এক পাল্লায়, নবীকে ভালোবেসে আল্লাহকে একটা সিজদা করেছে, একটা সিজদা যদি এক পাল্লায় দেন, তাহলে নবীর মহব্বতকারী ব্যক্তির একটা সিজদার ওজন পাল্লার মধ্যে ভারী হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন দেখবেন আপনার নামাজের মধ্যে কমতি আছে, আপনার নামাজে কমতি আছে, আপনার নামাজের মধ্যে তার মানে দুনিয়ার চিন্তা চেতনা আপনার মনের মধ্যে আসতেছে, বিভিন্নভাবে আসতেছে, আমরা চাইলেও পারছি না এখান থেকে সরতে, আমরা এখন নামাজ আদায় করে যাচ্ছি হুকুম অনুযায়ী। তো এখন আপনার অন্তরে, এখন আল্লাহ দেখবে যে কোন জিনিসটার উসিলায় আমি তার নামাজটা কবুল করবো, আপনার কাছে তো আর কিছু নাই। যখন দেখবে যে আল্লাহর নবীকে আপনি জান মালের চাইতে বেশি ভালোবাসেন, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওইটার উসিলায়, যে যেহেতু সে আমার রসুলকে ভালোবেসেছে, আমার রসুলের ভালোবাসার কথা আমি কোরআনের মধ্যে বলেছি, আমার রসুলকে যেহেতু সে ভালোবেসেছে, আমার রসুলের প্রেমের উসিলায় তার জীবনের সমস্ত ইবাদত আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন ইবাদত কবুল করে নেবেন, তখনও কিন্তু ওসিলা রসুলই থাকছেন, আল্লাহ নবী থাকছেন। কারণ আপনি কখনো পারফেক্টলি নামাজ আদায় করতে পারছেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। আপনি নামাজে দাঁড়ালে একবার হলেও আপনার থেকে দুনিয়ার কোনো বিষয় আপনার মাইন্ডে আসতেছে, একাগ্র চিত্তে আল্লাহ স্মরণ করাটা হচ্ছে নামাজ। তো আপনি একাগ্র চিত্তে তো পারছেন না, আপনি তার উপরে যদি নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে তার কোনো কিছু হলো না। সাহাবায়ে কেরামকে অনুসরণ করবেন, হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত ওসমান গনি, হযরত মওলা আলীর জীবন দর্শন যদি আপনি দেখেন, মওলা আলী আসরের নামাজ সময় চলে যাচ্ছে, আল্লাহর নবী ওনার কোলের মধ্যে শুয়ে আছেন, নবীকে তিনি ঘুম থেকে উঠান নাই, নামাজ কাজা করে ফেলেছিলেন, নামাজ ছেড়ে দিয়েছেন, নবীর আরামের জায়গা করে নাই। কিন্তু আল্লাহর নবীর ফরিয়াদে দেখা গেল যে আবার সেই সূর্যটা পুনরুদয় হলো, এবং হযরতে মওলা আলী ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করলেন। তো নবীকে ভালোবাসার দরুন অস্তমিত সূর্যকে পর্যন্ত আল্লাহ পুনরায় উদয় করে দিলেন, শুধুমাত্র আলী নামাজ আদায় করার জন্য। তো আলী নামাজটা তরক কেন করেছিল? আলী চোখ দিয়ে পানি পড়ছে, আলী নামাজ কেন তরক করলো? আল্লাহর নবী হযরত আলী কোলের মধ্যে আরাম করছিলেন বলে, নবীর আরামের ব্যাঘাত হবে এটা তিনি চান নাই, ফরজ তরক করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তো আলীকে কোনো ফতোয়া দেন নাই, আল্লাহ তো কোরআন এটা বলেন নাই যে আলী কাজটা ঠিক করে নাই, ফরজ ছেড়ে দিয়ে নবীর আরামের কথা ভেবেছে। আল্লাহ এটা করেছেন, আল্লাহ এটা পছন্দ করেছেন বিদায় আবার সেই সূর্যকে কিয়ামত পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটবে না যে অস্তমিত সূর্য পুনরুদয় হওয়া। শুধুমাত্র এটা মওলা আলীর ক্ষেত্রে ঘটেছিল, তাও
হযরত আলীর অন্তরে যে ইশকে মুস্তাফা রাসূলের প্রতি যে প্রেম ভালোবাসা ছিল, আল্লাহর নবীর ভালোবাসার দরুন তিনি ফরজ ছেড়ে দিয়েছিলেন। তো আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত অনেক উম্মত, আপনি রাসূলের অনেক উম্মত আসবে, আমার অনেক বান্দা আসবে, যারা এই জিনিসটা দেখিয়ে দিবে যে রাসূলের প্রেমে পড়ে আলী নামাজ সরব করে তো শেষ পর্যন্ত কাজ আদায় করছে, কাজ আদায় করতে হয়েছে, তো সেটা আমি আল্লাহ থেকে পছন্দ না। সেই জন্য কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দা যেন এটা বলতে পারে রাসূলের প্রেমে আলী যদিও ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল, রাসূলের প্রেমে নামাজ ছাড়ার কারণে আল্লাহ ওই সূর্যটাকে আবার উদিত করেছেন এবং আলী অন টাইমের মধ্যে নামাজটা আদায় করেছেন। কেউ যেন এটা বলতে না পারে নবীর প্রেমে নামাজ কাজা হয়েছে, আল্লাহ সেটা বলার সুযোগ দেন নাই। তো এইরকম একজন নবীর উম্মত হয়ে যদি আজকে আমরা আল্লাহর নবীকে নিয়ে যদি আপত্তি করি, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছু বলে আমার মনে হয় না। সর্বশেষ এই কথা বলে আমি শেষ করছি, সদা সর্বদা আল্লাহর ইবাদত করবেন, সিজদা শুধুমাত্র এক আল্লাহকে করবেন, কোনো মানুষ কোনো কিছুকে সিজদা করা যাবে না। এটা আমার দাদাদেরকে দারুণ শিক্ষা দিয়ে গিয়েছেন, শুধুমাত্র আল্লাহকে সিজদা করবেন। আমাদের দরবারের মধ্যে সিজদা টিজদা নাই, শুধু আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর ইবাদত করবেন, রাসূলকে ভালোবাসবেন, স্মরণ করে